দেখো এখন নতুন শীতে মূলা উঠছে তো, এর শাক মূলা ভালো লাগে বেশ। এই যে দেখো, আজকের আমি এই মূলা ঘষে ভাজবো। দেখতে থাকো আমার রেসিপিটা শেষ অবধি। দেখো আমি এই ঘষণি দিয়ে ঘষে নেব, ভালো হয় তাহলে। দেখো এইদিকে একটা শুকনো লঙ্কা টেলে নিয়েছি, এরপর এতে রসুন দিয়ে দেব। দেখো রসুনটা হয়ে গেছে, একটু কারি পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব সর্ষা। সর্ষেটা হয়ে গেলে এই দেখো ফুটে উঠছে, সর্ষেটা হয়ে গেছে। এই দেখো মূলাটা ঘষে নিয়েছি, এবার এটা এতে দিয়ে দেব। এরপর দেখো একটু নাড়াই চাড়াইয়ে নেবো মূলাটা। এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিলাম। আমি হলুদ দেব না, এরকম সাদা সাদা বানাবো, দেখতে কত সুন্দর লাগবে, খেতে বি টেস্ট হবে। হলুদ দেয় কালারের জন্য, তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে, খুবই ভালো হয়। কারি পাতা ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে। এই যে দেখো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। একটুখানি চিনি দিয়ে দিলাম, মনে হইবে যেন বাঁধাকপি এটা। এই যে দেখো, বাচ্চারা মূলা না খেলে যারা বাঁধাকপি খাইতে ভালোবাসে তারা বাঁধাকপি ভেবে খেয়ে নেবে। এই দেখো দেখো আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা নাও আর গরম গরম রুটি দিয়ে ভাত দিয়ে খেতে থাকো।